মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোনো কন্ডিশন নেই। দেখা করার জন্য নিয়ে যাচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ব্যক্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা নিন না? অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি। আমাদের নতুন চাকরি প্রার্থীদের দিন না চাকরি। অবস্থান চলবে, অবস্থান থাকবে। যদিও আমাদের আলোচনা ফলপ্রসূ হয়, যদি সাকসেস হয় তবে আমরা অবস্থান করবো। তাহলে আছি মুখ্যমন্ত্রী তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে, কারণ ওরা টাকা দিয়েছে, ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম চরম গুরবাতা। দেখুন, দাবি আমাদের এক, সেটা হচ্ছে যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পাওয়া, যারা আজকে সরকারের দুর্নীতির যায় চাকরি হারালো তাদের পুনর্বহালের ব্যবস্থা করা। কিভাবে সম্ভব? সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা এবং 22 লক্ষ এমআর প্রকাশ করে রিপ্যানেলের ব্যবস্থা করা। রাজ্য সরকারকে এই ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে, কারণ আজকে তাদের দুর্নীতি, তাদের দোষের দায় আমাদেরকে শাস্তি পেতে হচ্ছে। এবং বিচার ব্যবস্থার এটা করা উচিত ছিল, যারা এই দুর্নীতি করেছে, যারা এই দুর্নীতিকে আরও প্রমোশন করছে, এবং সেই সমস্ত অথরিটির বিরুদ্ধে সাজা ঘোষণা করা। আমরা এটাই চাই, এবং রাজ্য সরকার যেন সেই দাবিগুলো পূরণ করে আজকে, কারণ আমরা দিনের পর দিন আন্দোলন করছি, দিনের পর দিন রাস্তায় আছি। তারা ওই দুর্নীতিকে প্রমোশন করার জন্য যারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের দিকটা কোর্টে সওয়াল করছেন, আর যোগ্যরা কিভাবে পুনর্বহাল হতে পারবে সেই দিকটা তারা দেখছেন না। দেখুন, আমরা তো সন্ত্রাসবাদী নই, আমরা তো এই রাজ্যেরই সরকারি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। তাহলে তাদের আটকানোর জন্য এরকম পরিস্থিতি কেন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে? আমরা চাইবো দাবিগুলো পূরণ করে দিন, আলোচনা করুন, তবেই তো মিটে যায়। নবান্ন অভিযান কি আমরা ভাঙচুর করতে যাচ্ছি? আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্যই যাচ্ছি। এইটুকু কি সরকার বোঝে না? পুলিশ বাধা দেবে, সে তো মমতা পুলিশ মন্ত্রী, তার তো নির্দেশ দেয়াই আছে যে যোগ্য যারা তাদেরকে আটকে দাও, তাদেরকে কোনোভাবেই এগোতে দেবে না। কিন্তু উনি তো অযোগ্যদের মা, অযোগ্যদের জন্য উনি আজকে প্রথমে সিঙ্গেল বেঞ্চে লড়লেন, সিঙ্গেল বেঞ্চে থাপ্পড় খাওয়ার পর তারপর ডিভিশন বেঞ্চে গেলেন যে চোরেদেরকে, মানে যারা টেন্টেড তাদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। তো আমি তো মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে সকলের মুখ্যমন্ত্রী, তিনি বোধহয় সেটা ভুলে গেছেন। কি দাবি, সেই দাবি নিয়ে এসেছি, আমরা তো এগোবই। আমরা যত বাধার সম্মুখীন হই না কেন, আমরা এগোবই। আমাদের দাবিপত্র আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। চাকরি অবাক লাগে, এই রাজ্যে এত চুরি হয়ে যাচ্ছে, ধর্ষণ হয়ে যাচ্ছে, রাহাজানি হয়ে যাচ্ছে, চারিদিকে লুটতরাজ চলছে, অরাজকতা চলছে, সেইখানে কোনো ব্যারিকেড নেই, সেইখানে কোনো প্রশাসনের মানে সক্রিয়তা নেই। আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যখন রাস্তায় নামে তখন পুলিশ 10 ফুটের ব্যারিকেড দেয়, সেটা আবার কংক্রিটে লাগাতে হয় তাদেরকে। যোগ্যদেরকে এত ভয় কিসের? যোগ্যদেরকে এত ভয় কিসের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের? আমি সেটাই জানতে চাই। একদমই না, আমাদের অভিব্যক্তি দেখে বোধহয় কারোরই মনে হচ্ছে না যে আমরা ভয় পাচ্ছি।